আবারও এই চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন। আমাদের ভ্রমণের এ পর্যায়ে আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব পৃথিবীর বিরল কয়েকটা জায়গার মধ্যে একটি জায়গা এবং সেটি হচ্ছে গর্জিয়াস ক্যাফালোনিয়া দ্বীপের মেলিসানি কেভ কিংবা গুহা যাই বলেন। এবং এই আন্ডারগ্রাউন্ড গুহার ভেতরে একটা লেক আছে ছোটখাটো, যা আপনাকে স্তম্ভিত করে দেবে। এত 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 দেশ ঘুরলাম, কিন্তু এরকম অভিজ্ঞতার মুখোমুখি এই প্রথম। তো আশা করি আপনারা এই ভিডিওটি খুব উপভোগ করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। তো এই দ্বীপের কাহিনী এখানেই শেষ নয়। এই গুহাটির কাহিনী, এই যে মেলিসানি গুহা, এই গুহাটি গ্রিক পুরাণের সঙ্গে বা গ্রিক যে ম্যাথোলজি আছে এর এর সঙ্গে এক গভীর এবং রহস্যময় সংযোগ বহন করে। ম্যাথোলজি অনুসারে এই গুহাটি নিম্ফদের গুহা নামে পরিচিত। নিম্ফরা হলো প্রাকৃতিক সৌন্দর্যের দেবী, যারা গ্রিক পুরাণে পাহাড়, বন, নদী এবং হ্রদের মতো স্থানগুলির রক্ষক হিসাবে বিবেচিত হতেন। আচ্ছা, যাই হোক, আমরা ভিডিওটি শুরু করে দেই এবং আস্তে আস্তে আরো অনেক কথা হবে এ ব্যাপারে। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। এতে করে হবে কি, এতে করে আমার উৎসাহ বাড়বে এবং আপনারাও আরো ভালো ভালো ভ্রমণ ব্লগ দেখতে পারবেন। তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। চলুন আবার শুরু করে দেওয়া যাক। এই মেলিসানি গুহা ক্যাফালোনিয়া আইল্যান্ডের ভিতরে আরেকটি শহর, নাম হচ্ছে সেমি, এর পাশেই। এবং এটি যে মিট্টোস বিচ যেটা আছে, যে নীল রঙের যে বিচ, ওর থেকে দেখেছিলেন খুব সুন্দর কালার গ্রেডিং যে বিচের, এই বিচ থেকে, মেট্টোস বিচ থেকে আধা ঘন্টার ড্রাইভে আপনি ওখানে যেতে পারেন। ক্যাফালোনিয়া ভ্রমণে এটি একটি অবশ্যই দেখার মতো স্থান। এখানে ঢুকতে হলে টিকিট করতে হয়। টিকিটের মূল্য হচ্ছে 10 ইউরো এবং এটা দুঃসাহসিক কোনো কিছু না। আপনি যখন এই পথ দিয়ে যাবেন, এই ঘুটঘুটে অন্ধকার, আলোর অন্ধকারের পাহাড় কেটে বানানো যে এই প্যাসেজটা, এদিক দিয়ে যাওয়ার সময় আপনার এক ধরনের একটা শিহরণ অনুভব করবেন আপনি। হ্যাঁ, খুবই এক্সাইটিং একটা ব্যাপার। ওখানে না গেলে আপনি আসলে বুঝতে পারবেন না। যখন আপনি ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি যে খোলা জায়গাটা আছে, এটা দিয়ে যে সূর্যের আলো পড়ছে সরাসরি পানিতে, এবং পানি থেকে যে রশ্মি আপনার ওই চারদিকে ছড়িয়ে পড়ছে গুহার দেয়ালে, পাহাড়ের যে দেয়াল, এটা অপূর্ব, এক কথায় মানে অপূর্ব। হ্যালো। You need time to make pictures by your own in this place. Stay a little 2-3 minutes. Go around. আমি হাসছিলাম কারণ হচ্ছে এখানকার এক জানি না কোন দেশের এক দর্শনার্থী মহিলা, উনি বলছেন যে আমরা এত টাকা দিয়েছি, এত সুন্দর একটা জায়গা, তোমরা কখন শুরু করবে, কখন শেষ করে ফেললে, এগুলি আমাদেরকে কিছুই জানাওনি আগে ভাগে। আর একটু ঘোরাফেরা দরকার ছিল পানিতে। আমরা সবাই হাসছিলাম ওনার কথা শুনে। আমরা ঠিক সেন্টারে এখন। Come Argostolio vedeva perché da volte è underground river. Argostolio come underground. Is the roof fall down 5,000 years ago. The glass. Okay, 5 meter here and 39 meter here. Ah, yeah, it is.
স্থান ভেদে এই লেকের গভীরতা 5 মিটার থেকে 39 মিটার পর্যন্ত। তো এই গুহার যে মিথোলজিক্যাল যে গল্পটা এখানে ছড়িয়ে আছে সেই গল্প অনুযায়ী যে নিম্ফ যে দেবী ছিলেন, নিম্ফ মেলিসানি এই গুহায় বসবাস করতেন এবং তিনি ওনাদের যে প্রেমের দেবতা, ওনার নাম ছিল প্যান, ওনার প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন। হ্যাঁ, কিন্তু যখন প্যান তার প্রেম প্রত্যাখ্যান করেন, তখন মেলিসানি অত্যন্ত ব্যথিত হয়ে এই গুহার লেকে ডুবে আত্মহত্যা করেন। এই কারণে গুহাটির নাম তার নামে নামকরণ করা হয়েছে মেলিসানি, নিম্ফ মেলিসানি গুহা বা কেভ। পুরাণের এই কাহিনী ছাড়াও মেলিসানি গুহায় প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান চালিয়ে কিছু প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়েছে, যেমন তামার মূর্তি এবং পাত্র, যা ইঙ্গিত দেয় যে গুহাটি প্রাচীন গ্রিকদের জন্য একটি ধর্মীয় স্থান হিসাবে ব্যবহৃত হতো। এ থেকে বোঝা যায় গ্রিক পুরাণের নিম্ফদের প্রতি তাদের শ্রদ্ধা ও বিশ্বাস ছিল। এই কাহিনী মেলিসানি গুহাকে শুধুমাত্র একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয়, বরং ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বে পরিপূর্ণ একটি গন্তব্যে পরিণত করেছে। হ্যালো। আমাদের এই বোটের যে বোটটাই যিনি চালাচ্ছেন, ওনার নাম দিমিত্রি। তো এখন উনি শুরু থেকে আপ্রাণ চেষ্টা করছেন বিভিন্ন জোক বলে, তারপরে আপনার গান গেয়ে, তারপরে এই জায়গার বিবরণ দিতে দিতে উনি চেষ্টা করছেন যে এই আমাদের এই যাত্রাটার ভেতরে যে ঘোরাফেরা সময়টুকু যাতে উপভোগ্য হয়। হ্যাঁ, কারণ ওনারা জানেন যে এখানে যদি পর্যটক না আসে তো ওদের মানে জীবনযাপনে অনেক কষ্ট হয়ে আসবে, অর্থনৈতিকভাবে ওনারা অনেক সমস্যার সম্মুখীন হতে হবে ওনাদের। কাজেই ওনারা সবসময় চেষ্টা করেন যে বিনোদন দেওয়ার জন্য, হ্যাঁ, যাতে একটা পর্যটক আবারও ঘুরে ফিরে এখানে আরেকবার আসে। Actually, in Greece, they preserve things well. Voilà. C'est ça la différence entre les autres avec les autres pays. If it is in Turkey, maybe they find the kunefa much. আজ এখানেই শেষ করছি আমাদের এই জাদুকরী ভ্রমণের গল্প। মেলিসানি গুহার নীলাভ জল, গ্রিক পুরাণের রহস্য আর ক্যাফালোনিয়ার অপরূপ সৌন্দর্য আমাদের মুগ্ধ করেছে। আপনি যদি প্রকৃতি, ইতিহাস আর স্বপ্নময় অভিজ্ঞতা ভালোবাসেন, তবে এই গন্তব্য আপনার জন্য একদম উপযুক্ত। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও ভালো ট্রাভেল এক্সপিরিয়েন্স নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভ্রমণের ইচ্ছা ধরে রাখবেন। ধন্যবাদ সবাইকে।